রফিক নাম আমার। লোকে আমার তোতলার রফিক বেলা ডাকে। ছোটবেলা থেকে তোতলা আমি। পরিবারে আমার মাও নাই, খালি আমার বাপই বাইসা আছে। তোতলা বেলা সমাজে আমার কেউ দাম দিবার চায় না। আমি কিন্তু মেট্রিক পাস, পড়াশোনায় খুব তুখরা ছিলাম, কিন্তু মা মরে যাওয়ার পর আর পড়াশোনায়ও তো আইগাবার পাইনি। ছোটবেলায় সিনেমাতে দেখতাম তোতলা হিরোরাও বড় বড় কাজ করে সমাজের নাম কামাই করতো, ওগো আর কেউ তোতলা বলতো না। সেই থেকে আমার খুব ইচ্ছা হয় যে আমিও একটা কাজ করে সমাজের নাম কামাই করে হলাম। তা এটা তো আর সিনেমা না, তো বাস্তব বা বাস্তব জীবনে এসব হয় না। কিন্তু আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমিও হিরো মতো কিছু করে দেখাম, যাতে সমাজের মানুষ আমারে সম্মান করে। এই জন্য ঢাকায় চলে যাই, এক পরিচিত ভাইয়ের সাথে যোগাযোগ করে গার্মেন্টসে চাকরি করার সিদ্ধান্ত নিই। এই এলাকায় অনেক বড় ভাই গার্মেন্টসে চাকরি বাকরি করে নাম কামায় ফেলছে, জমি জমা করছে, বাড়িঘর করছে। গেটে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাই। প্রথম ইন্টারভিউয়ে আমার নাম জিগায়। নাম বলতে আমার খুব অসুবিধা হয়। এই গার্মেন্টসের বড় স্যার যখন নাম জিগাইছিল, নাম বলতে পারি নাই, আমার পরে বের করে দেয় অপমান করে। সেই ঢাকা থেকে আইসা পড়ি, আর ঢাকা যাই না। সেই থেকে বাপের যা জমি জমা ছিল সেগুলাই চাষবাস করে খাইতেছি। এলাকার চৌকিদার পর্যন্ত আমারে প্রতিবন্ধী নাম লিখাইতে আসে। সরকার থেকে নাকি প্রতিবন্ধী গো টাকা দিব। সমস্যা ওইখানে না যে চৌকিদার আমার টাকা দেওয়ার কথা বলছে, সমস্যা ওইখানে যে আমরা যারা তোতলা এরা কি আসলেও প্রতিবন্ধী? এই যে চাষবাস করে খাইতেছে, আমার কি কায়িক শ্রম গেতেছে না? আমার কি শরীরে শক্তি নাই? আমি তোতলা বলে কি প্রতিবন্ধী হয়ে গেলাম?